আল্লাহ বলেন বন্ধু আমি যত পয়গম্বর পাঠাইছি কাউকে আমি মাকামে মাহমুদ দান করি নাই, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। আপনি হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। কোন পয়গম্বরকে আমি আমার আরশে আযিমে তুলে নেই নাই। আপনি আমাকে বলেন নাই যে আমি আল্লাহ আপনার সঙ্গে দিদার লাভ করব, কিন্তু আমি আল্লাহ আপনার আশিক হইয়া আপনাকে আমি জিবরাইল পাঠাইয়া আমার আরশে আযিমে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? আপনার সঙ্গে আমার গোপন বৈঠক হবে। ওই গোপন বৈঠকের মধ্যে গুনাহগার উম্মতের ফয়সালা হবে। একটা গোপন বৈঠকে একটা কথা বলে আমি আলোচনার ময়দানে যাব। একটা কথা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার কি কথা হয়েছে আমাকে একটা বলেন, যে কথা এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আমাকে বলেন। খেয়াল করবেন, আজকের আলোচনা বড় অন্যরকম। হযরত আয়েশা হুজুরের কি হয়? হুজুরের স্ত্রী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। 7 বছরের সময় বিবাহ হয়েছে, 9 বছরের সময় তুলে নিয়েছেন। তা তুলে নিয়েছে কি আপনাদের মতো ওই 150, 200, 500 লোক না। মা তার মেয়েকে দয়ার নবীর বাড়িতে আগাইয়েছে। সংক্ষিপ্ত বিবাহ, যাই হোক দেখে যাব না, আমি তো আগেই বলছি। নবী আল্লাহর সঙ্গে গোপন বৈঠকে কি কথা হয়েছে আজকে আপনার কাছে জানতে চাই, যেই কথা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। অনেক কথাই তো বলছে, কিন্তু যে কথাটা এখন পর্যন্ত বলা হয় নাই, এমন একটা কথা আমাকে বলতে হবে। দয়ার নবী বলেন, এমন জায়গায় হাত দেছো বুদ্ধি শিখেছে কালে আমার আব্বাকে না হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন, মাগো দয়ার নবী গোপন বৈঠকের একটা কথা তুমি জানতে চাবা, যে কথাটা এখন পর্যন্ত বলা হয় নাই। দয়ার নবী বলেন, আয়েশা গোপন বৈঠকে অনেক 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 কথা হয়েছে, সব কথা বলে দিয়েছি, একটা কথা এখন পর্যন্ত কাউকে বলি নাই। তোমাকে বললে তো সেটাও বলা হয়ে যাবে। সেই কথাটি হলো, দুনিয়ায় কোন মানুষের কষ্ট যদি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিনা হিসাবে জান্নাত বরাদ্দ রাখছে। কোন মানুষের কষ্ট যদি কেউ দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। দয়ার নবীর কাছে এই কথা শুনে দৌড়ে গেলেন মায়ের বাবার কাছে। ঘরটা করে কি নিকটে, যারা হজে গেছে তারা তো দেখছেন মক্কার ঘরের একবার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, অর্থাৎ ওই মসজিদেই তার ঘর ছিল। যাই বলতে চান, আব্বা যান, দয়ার নবী তো এই কথা বলছে যে মানুষের যদি দুনিয়ায় কাউকে কষ্ট দূর করতে পারে তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে দরদরাইয়া চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতি, 10 জন সাহাবী জান্নাতে যাবে, আপনি তার ভিতরে 1 নাম্বার, আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাঁদি, প্রত্যেকটা কথার বিপরীত সাইড আছে, প্রত্যেকটা কথার বিপরীত সাইড আছে। যদি কেউ কারো কষ্ট দূর করে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিলে সন্দেশে, কিন্তু যদি কেউ কাউকে কষ্ট দেয় সে তো হবে জাহান্নামী। আমার জীবনে কাউকে কষ্ট দিয়েছে কিনা সেই কথা মনে পড়ছে, সেজন্য আমি কান্দি।
এজন্য আজকের আলোচনা থেকে একটা জিনিস আপনারা পাইলেন যে মানুষকে কোনো সময় কষ্ট দিবেন না, পারলে উপকার করবেন, কষ্ট দিবেন না। চলুন এবার মূল আলোচনার দিকে যাবো। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কালে দিবেন গো দেখা হাবিব তো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন চেহারায় আনো আর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও হাবিব, দুনিয়ায় যত পয়গম্বর আমি পাঠাইছি কোন পয়গম্বরকে আমি আপনার মতো এত সুন্দর বানাই নাই। আপনার চেহারা সুন্দর হওয়ার কারণে কাফের বেঈমানেরা আপনার কাছে আসলে ঈমান গ্রহণ করে। নবী গো, হাসরের ময়দানে আপনি ছাড়া কেহ সুপারিশ করার ক্ষমতা আমি কাউকে দিব না, শুধুমাত্র আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়ে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আত-তাহা এই আয়াত যখন নাযিল হয়, নবী বলে, জিবরাইল থামো, আল্লাহর জালাল ও ইজ্জতের কসম করে বলতেছি, তুমি আল্লাহ তাআলাকে বলে দাও আল্লাহ আমাকে খুশি করবে। আমি খুশি হব না, আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ খুশি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার। একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। এই নবীর আলোচনা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কিরকম প্রমাণ নেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার নবীর নাম আযানে আছে ভাইজান? ইকামতে আছে ভাইজান? নামাজের মধ্যে আছে? নামাজে তো দয়ার নবীর নাম না বললে নামাজই হয় না। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু না কইলে নামাজ হয়? দয়ার নবীকে সালাম দিতে হয় নামাজের মধ্যে, তারপর নামাজ হবে, নচেত নামাজ হবে না। আল্লাহ বলেন আমি আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার জিকির আমি উঁচু করে দিয়েছি। কোন নবীর উম্মত আমরা? সামনে আসতেছে সেই মজার কথা। আল্লাহ বলেন হাবিব শুধু কি তাই, কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার নাম, দুনিয়ার সব জায়গায় আপনার নাম। আপনারা আরো একটা খেয়াল করেন, মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছে। মানুষ, এই মানুষ জান্নাত ছাড়া জাহান্নামে যাওয়ার যোগ্য না, জান্নাতে যাবে সেই জন্য আল্লাহ তাআলা মানুষ দিগকে। আরেকটা কথা শুনে নেন, দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। বলবেন আবু জাহেল আবু লাহাব বাসায় বা এদের জন্য, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রাখছে, তবে তাদের ক্ষয় খাইছে দেখলেন না, তাদের আমলের কারণে তারা জাহান্নামে হয়ে যাবে। কথা বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রাখছে। তো কোন কথা বলতেছিলাম? ধরাই দেবেন কিন্তু আগের কথাটা কি ছিল? হ্যাঁ, বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কি করে আমার কথা সব বুঝা যায়? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব